সবাইকে ঈদ মোবারক। দিন সকালবেলা আমাদের বাসায় এই যে ঈদের দিন যেই রান্না করা মগজের খাটাখাট ছিল, সেই মগজের খাটাখাট দিয়ে সাদা ভাত খাওয়ার ক্রেভিংস হয়েছে। তো লুচি দিয়ে তো ঈদের দিন আমাদের বাসায় যাই, সাদা ভাত দিয়েও কিন্তু মগজের খাটাখাটটা কম মজা লাগে না। আজকে কোনো রান্নাবান্না নাই আমার বাসায়, কারণ গতকালকে অনেক রান্নাবান্না করছি, সব তো আর শেষ হয়নি, এই যে অনেকগুলা রয়ে গেছে। তো সেটাই খাওয়া দাওয়া হচ্ছে সকালবেলা। সকাল সকাল আমাদের কিছু বাজার আসছে, কিছু ফ্রুটস, তারপরে হচ্ছে সুগার, বিনস, ধনেপাতা, আর সালাদের জন্য কিছু শসা, টমেটো, গাজর, আর ডেজার্ট বানাতে হবে। ডেজার্টের জন্য দুধ আসছে। আপনাদের ভাইয়া আরো বাজার নিয়ে আসছে, কারণ আজকে আমাদের বাসায় মেহমান আসবে, আমাদের নেইবারদেরকে ইনভাইট করা হয়েছে। ওরে টমেটো, কেস ধরে টমেটো নিয়ে আসছো। টমেটো গুলো দেখেন কি অবস্থা, কি সুন্দর। এই সিজনটাতে সব ফল ফ্রুটস যা যা আছে সুন্দর সুন্দর পাওয়া যায়। অনেক সুন্দর লাগতেছে না টমেটো দেখতে? আপনাদেরকে একটা জিনিস দেখানোই হয় নাই, আমার গোলাপ গাছে কি সুন্দর গোলাপ ফুটছে দেখেন, মাশাআল্লাহ। এইটার রং দেখেন, পুরো মনে হচ্ছে বাসন্তী। ঠিক বাসন্তী না, বাট খুব জলি একটা কালার না? ঈদ তো চলে গেছে, তারপরে এখনো আমার বাসায় কিন্তু ঈদের আমেজ আছে। ঈদের দিন আমার বাসায় সব মেহমানরা আসছিল, বাট আমাদের এখানে তো আসলে কুরবানির মাংসটা ঈদের দিন পাই না, ঈদের 3 দিনে পাইছি। তো কুরবানির মাংস দিয়ে কিন্তু মানুষকে যে দাওয়াত করব, সেটা এখনো আমার করা হয় নাই। মানে ঈদের দিন সবাই দাওয়াতে আসছিল, কিন্তু কুরবানির মাংস তো খেতে পারিনি কেউ। এই জন্য হচ্ছে 1 by 1 সবাইকেই দাওয়াত করব, যেদিন যার সময় হয়। যেহেতু কুরবানির মাংস আমি রান্না করে ফেলছি সব, তো কাঁচা তো সবাইকে দিছি, এখন রান্না মাংস তো সবাইকে খাওয়াতে হবে, না হলে আসলে মনে শান্তি লাগবে না। তো আজকে দাওয়াত করছি হচ্ছে আমার নেইবারদের, আজকে না মানে দাওয়াত করছি আজকে, ওনারা আসবেন হচ্ছে কালকে। তো আমি ভাবছি আজকে হচ্ছে টুকটাক কিছু অর্গানাইজ করে ফেলবো, রান্না বান্নার কাজও কিছু রাত্রে আগায় রাখবো, আর হচ্ছে টেবিলটাও জিনিসপত্র সবকিছু বের করে রেডি করে রাখছি। আমার বাচ্চাগুলোর জন্য আমি আসলে কাজকর্ম করে মানে গোছায় রাখতে পারি না কোনো জিনিস। আর সেটা ওদিকে স্কুলে গেছে, ওকে স্কুল থেকে আনতেও হবে, ঘরবাড়িও আজকে একটু গোছাতে হবে, কারণ নেইবাররা ওনারা তো বিদেশি, সো আমাদের বাংলাদেশি দাওয়াত ওনারা খেতে আসবে। ডেফিনেটলি আমার একটু ভালো করে প্রিপারেশন নিতে হবে, যাতে ওনাদের বাংলাদেশিদের উপর একটা ভালো ধারণা থাকে। তো বিদেশি প্রতিবেশীদের দাওয়াতের ভিডিও ইনশাল্লাহ কালকে দেখবেন আপনারা। আজকে জাস্ট টুকটাক একটু গোছাচ্ছি, আর এখন বের হবো সেজাকে স্কুল থেকে নিতে। ওর স্কুলে প্যারেন্টস মিটিং আছে আজকে, সো আমরা প্যারেন্টস মিটিং এ যাব, তারপরে ওকে পিক করে বাসায় আসবো। গান বন্ধ হয়ে গেল কেন? কি রে, গান গাচ্ছিলি যে আম্মা? না কেন? গান গাও, একটু গাও। এতক্ষণ কিন্তু সে গান গাচ্ছিল, যে আমি ক্যামেরা ধরছি গান বন্ধ হয়ে গেছে। বুড়ি, পাকনা বুড়ি, এটা এত কথা বলে কিন্তু ক্যামেরা ধরলে চুপ করে যায়। ক্যামেরা ধরলে আবার কারোর সামনে গেলে যদি বলো যে হাই বলো, তা বলবে না, তা বলবে না। মানুষের সামনে আর ক্যামেরার সামনে ও আলাভুলা সাজে, সেটা কিছুই জানে না, কিছুই বোঝে না, কিন্তু ও যে কি দুষ্টু, খুবই মানে ইয়ে একটা বাচ্চা, ইনোসেন্ট একটা বাচ্চা। হ্যাঁ, মানে সবাই খালি দোষারোপ করে, আর কোনো কথাই বলতে জানে না, অথচ বাসায় কান মাথা খায় ফেলায় আমার কথা বলতে। এই যে এখন টিচার্স মিটিং এ কি করছিল, দামই দিচ্ছে মুখে, দাম বের করে রাখে, ও কথা বলবে, বলছে এত কথা বলতে পারে। বাবা রে বাবা, মাশাল্লাহ মাশাল্লাহ, ভালো, এটাও একদিক থেকে ভালো। আমাদের এই বাসাটায় অনেক স্মৃতি, তাই না? সেজার স্কুল জাস্ট এই বাসার অপোজিটেই, এখনো প্রতিদিনই আসা হয় এখানে সেজার স্কুলে, বাট এই বাসাতে তো আর আমরা নাই। মিস করো এই বাসাটাকে সেজা?
আসলে আমরা যত জায়গায় ভাড়া থেকেছি না কেন, ইভেন বাংলাদেশেও বাসা যখন চেঞ্জ করতাম আমাদের অনেক বেশি খারাপ লাগতো, কারণ আমরা ভাড়া বাসাটাকেও এমন সুন্দর করে সাজায় গোছায় নিট অ্যান্ড ক্লিন করে রাখতাম। অনেকেই আমাদেরকে দেখে বলতো যে ভাড়া বাসায় তোমরা কেন এত খরচ করো, ভাড়া বাসার কেন এত যত্ন নেই, এত টাকা পয়সা খরচ করো। আমরা এই বাসার গার্ডেনের পেছনেও কিন্তু অনেক টাকা খরচ করছিলাম, গার্ডেনটাকে রিপেয়ার করার জন্য, সুন্দর করার জন্য। আবার বাসারও অনেক কাজ যেটা হয়তো এজেন্সিকে বললে করে দিত না, আমরা দেখতাম যে আচ্ছা ঠিক আছে নিজের খরচে আমরা করে নিছি অনেক কিছু। তো আমরা যে এজেন্সি থেকে বাসা নিছিলাম ওরাও অনেক হ্যাপি ছিল আমাদের উপর, এই জন্য যে আমরা বাসাটাকে যেভাবে পেয়েছিলাম তার থেকে অনেক সুন্দর করে রেখেছিলাম, এবং ওদেরকে যখন হ্যান্ড ওভার করছি অনেক সুন্দরভাবে হ্যান্ড ওভার করছি। তো আসলে এটাই, মানে ভাড়া বাসা হোক আর যেটাই হোক, যে বাসায় আমি আছি মানে সেই বাসা নিজের মতো করে রাখাটাই উচিত। তা আমরা সেইভাবে রাখতাম, আমাদের অনেক মায়া আছে এ বাসার উপরে, জানো বাবা। এই যে সেজার স্কুল, এটা স্কুল থেকে প্যারেন্টস মিটিং শেষ করলাম, এখন কই যাব? এখন যাব এক জায়গায় ঘুরতে। চলো দেখি কোন সে এক জায়গা। কই? আচ্ছা, আমি আপনাদের সাথে এখন একটা ইম্পর্টেন্ট জিনিস শেয়ার করব। আমার গত কয়েকদিন আগের ভিডিও, মানে ঈদের মধ্যকার ভিডিওতে আমি বলছিলাম যে ঈদের দিন আমাদের পেনাল্টি ফাইন আসছে, বাসায় লেটার আসছে দুইটা, একটা সেজার পাপার নামে একটা আমার নামে, মানে ইন্ডিভিজুয়াল আলাদা আলাদা ফাইন আসছে সেজার স্কুল থেকে। তো অনেকে আমাকে প্রশ্ন করছিলেন যে আপু পরে তো আর বললা না যে কেন ফাইন আসছে। আমি যদিও জানি যে এটা হচ্ছে যারা ইংল্যান্ডে থাকেন তাদের আসলে সবারই জানা, তাদের জন্য এই ভিডিওটুকু না, বাট যারা বাংলাদেশে থাকেন তাদের জন্য ফাইনটা আসছে। বেসিক্যালি আমরা যে বাংলাদেশে গিয়েছিলাম রোজার ঈদ করতে সেজাকে সাথে নিয়ে, তখন হচ্ছে সেজার স্কুল চলছিল, তো এই জন্য বেসিক্যালি ওরা ফাইন করছে আমাদেরকে 80 পাউন্ড ফাইন। বাট আমরা যদি না পে করি 21 দিনের মধ্যে তাহলে ফাইনটা হচ্ছে 160 পাউন্ড হবে। এটা কিন্তু একজনার, এরকম লেটার আমরা দুইটা পাইছি। এই যে এটা হচ্ছে আমার লেটারটা, এটা হচ্ছে সেজার পাপার লেটারটা, মানে ওরা বাবা মাকে ইন্ডিভিজুয়ালি আলাদা আলাদা সেম ফাইন করে। সো আমরা যদি 21 দিনের মধ্যে ফাইনটা পে করে দিই তাহলে সেজার পাপাকে দিতে হবে 80 পাউন্ড এবং আলাদা আমাকে দিতে হবে আরো 80 পাউন্ড। মানে আমরা যে একই ফ্যামিলি, সো প্যারেন্টস একজনকে ফাইন করবে বিষয়টা এরকম না। কাউন্সিল থেকে ফাইন করে যখন, তখন বাবা মা দুইজনকে আলাদা আলাদা সেম অ্যামাউন্ট ফাইন করে। তো আমরা যদিও স্কুলে অ্যাপ্লিকেশন করে গিয়েছিলাম এবং আমরা গত 4 বছরে সেজার স্কুল লাইফে ফার্স্ট টাইম ছুটি নিয়েছি, ডিটেলস ওদের কাছে লিখিত অ্যাপ্লিকেশন করে গিয়েছিলাম, বাট তারপরেও ওরা আমাদের অ্যাপ্লিকেশন গ্রান্ট করেনি এবং কাউন্সিলে সেটা জানিয়েছে এবং কাউন্সিল থেকে আমাদেরকে এই ফাইনটা করেছে। ফাইনটা কিন্তু স্কুল থেকে আসেনি, এটা এসেছে হচ্ছে লুটন কাউন্সিল থেকে। এবং এটা ওরা ফাইন এই জন্য করে যে আমরা বাবা মারা স্কুল টাইমে কেন বাচ্চাদেরকে ছুটিতে নিয়ে যাব, এবং ফাইনটা যে শুধু আমাদেরকে করেছে তা না, এরকম যে প্যারেন্টসই করে মোটামুটি সবাইকেই ফাইন ওরা করতে পারে। তো এই হচ্ছে ঘটনা। আর ফাইনের বাদে আলাদা কোনো অ্যাক্টিভিটিস থাকে না, শুধুমাত্র ফাইনটা পে করে দিলেই হয়। বাট ওরা আসলে চায় যে স্কুল টাইমে যেন কোনো বাবা মা বাচ্চাদেরকে নিয়ে কোনো ছুটিতে না যায়। তো যেহেতু এখন আমরা দেশে গিয়েছিলাম, এরকম অনেক প্যারেন্টসই আছে যারা দেশে যেতে হয়, দেশে তো আর আসলে স্কুলের যে ছুটি থাকে মিড টার্মের 1 সপ্তাহ 2 সপ্তাহতে কাভার আপ হয় না, হয়তো আরো 2-1 সপ্তাহ এক্সট্রা ছুটি নিতে হয় মানে দূর দেশে গেলে। তো আমরাও সেটাই করেছিলাম, অ্যাপ্লিকেশন করে যাওয়ার পরেও আমরা ফাইনটা পেয়েছি এবং এই ফাইনটা আমরা এতদিন পরে পেলাম। ফাইনটা ওরা ইস্যু করেছে হচ্ছে এই মাসের 4 তারিখে ইস্যু করেছে, বাট ফাইনটা আমাদের হাতে এসেছে হচ্ছে ঈদের দিন। হ্যাঁ, সো ওরা কিছুদিন পরে আর কি ফাইনটা ইস্যু করে। 6 মান্থ পর্যন্ত যে কোনো সময় লেটার আসতে পারে বাসায়, এবং এটা সরাসরি বাসাতে ওরা লেটার পাঠাইছে। তো এই ছিল হচ্ছে আমাদের ঈদের দিন পেনাল্টি ফাইন খাওয়ার যেই ঘটনাটা আপনাদেরকে ভিডিওতে বলছিলাম, এইটা ডিটেলসটা একটু জানাই দিলাম। আর এই জন্য আসলে বাচ্চাদেরকে নিয়ে দেশে যাওয়াটাও টাফ। আর সামার টাইমে স্কুলে ছুটি থাকে 1.5 মাস, বাট এই টাইমে এত বেশি গরম থাকে বাংলাদেশে, তো বাচ্চারাও আসলে অনেক সময় দেখা যাচ্ছে অসুস্থ হয়ে যায়, এই জন্য অনেক বাবা মা যেতে চায় না। তো একটু ঠান্ডার সময় গেলে যে ফাইনটা খাওয়া লাগে।
আর নয়তো বাংলাদেশে যাবা 1 সপ্তাহে চলে আসবা, এরকম করতে হয়, এর বেশি থাকা সম্ভব না। তো এই ছিল আমাদের ফাইন খাওয়ার ইতিহাস। ঈদের দিন ঈদ সালামি ফাইন পেলাম। এখন এই যে 21 দিনের মধ্যে আমাদেরকে পে করে দিলে সেজের পাপাকে দিতে হবে 80 পাউন্ড, আমাকে দিতে হবে 80 পাউন্ড। আর এই অ্যামাউন্টটাও কিন্তু একেবারে কম না, বাংলা টাকায় প্রায় 26,000 টাকার মতো হবে। আসলে কি আর করা, সিস্টেম ইজ সিস্টেম, যেখানকার সিস্টেম যেমন সেটা মেনে চলতেই হবে। আর কি একটা নিয়ম দেখেন, বাবা মা দুইজনের জন্য একটা ফাইন হলে হবে না, দুইজনকে ওরা আলাদা আলাদা ফাইন করছে এবং আমাদেরকে পেও করতে হবে দুইজনকে আলাদা আলাদা।